ভোটের পরে আপনাদের জমিগুলো আবার লিখে নিয়ে যেত ক্ষমতায় এসে। কখন তার ক্ষমতা আপনারাই দিয়েছেন, ভোট দিয়ে, ভোটটা দিয়ে ক্ষমতা দিয়েছেন, ক্ষমতা এসে জমিটা লিখে নিয়েছে। ভাগ্য নিজেকে গড়তে হয় নাকি? আপনার ভাগ্য আপনাকে গড়তে হবে। আপনারা এখন সবাই শিক্ষিত, আপনারা দেখেছেন গতবার কি হয়েছে। মন্দির ভেঙেছে, জবাই করেছে। বাবু কামাখ্যা চন্দ্র দাস মন্দির ভাঙবে বিশ্বাস করেন? বাবু কামাখ্যা চন্দ্র দাসকে মন্দির বাংলার 4টা মামলা দিয়েছে, বুলু ভাইকে 7টা মামলা দিয়েছে, আমি 4টায় আছি। বিএনপির এমন কোন নেতা কর্মী বাদ নাই আমরা আপনাদের মন্দির ভেঙেছি, মামলা দিয়েছে। ইনশাআল্লাহ কথা দিচ্ছি আপনাদেরকে, ধর্মের কসম খেয়ে কথা দিচ্ছি, বিএনপি কখনো এত বড় অবিচার করবে না। আমি যেমন আপনাকে সৃষ্টি করতে পারি নাই, বাবুল ভাইকে সৃষ্টি করতে পারি নাই, বাবুল ভাইকে জবা করার ক্ষমতা আমার নাই। কি অপরাধ ছিল বাবুল ভাইয়ের? দুলালদার কি অপরাধ ছিল? দুলালদার কি অপরাধ তার সন্তানদের? তাকে জবাই করা হলো ক্ষমতার জন্য, পরবর্তী নির্বাচনের ভোট গণনার জন্য, হিন্দুদের ভোটের জন্য, মায়া কান্নার জন্য। হিন্দু ভাই বোনেরা এখন সব বুঝে, তারা পরিষ্কার, আয়নার মতো পরিষ্কার কারা ক্ষমতায় থাকলে কি হয়। দয়া করে ভয় পাওয়ার কিছু নাই, আপনার যাকে খুশি তাকে ভোট দেন, আমরা বলবো না আমাদেরকে দেন। অতীতে শিক্ষা থেকে ভোট দিবেন। আমি আর বেশি কিছু বলবো না, আমাদের নেতা বক্তব্য দিবেন। আমরা শুধু এইটুকুই বলবো, আমাদের নেতা অসাম্প্রদায়িক নেতা তারেক রহমান সাহেব, আর এখানে আমাদের যে নেতা যার পিছনে আমরা রাজনীতি করি, যাতে আমরা অনুসরণ করি, তিনি কিরকম অসাম্প্রদায়িক নেতা সেটা বলেছি। আপনাদের কাছে আর বেশি কিছু বলার নাই, আপনারা নির্ভয়ে থাকবেন। আর রাজগঞ্জের আমাদের যারা আছেন ভাইরা, আপনাদেরকে একটা অনুরোধ, উনারা মাত্র 120টা পরিবার, একটু আসবেন, উনাদের সাথে বসবেন, গল্প করবেন, খাবেন, আর বেশি কিছু বলবে না। উনারা আমানত, উনারা আমাদের কাছে আমানত, এটুকুই বলবো, আর কিছু না। আমানতের দিকে সবাই খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে। আপনাদের এই শারদীয় দুর্গাপূজা সুন্দরভাবে আপনাদের মন মতো হোক, সুন্দরভাবে উপভোগ করে, এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছে। আদাব, নমস্কার। জয় জয় রাধে গোবিন্দ মধুসূদন রাম নারায়ণ হরে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য পরিবেশনের জন্য আহ্বান জানাচ্ছি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সম্মানিত ভাইস চেয়ারম্যান এবং জাতীয়তাবাদী দল বিএনপির বেগমগঞ্জ উপজেলা শাখার সম্মানিত আহ্বায়ক বাবু কামাখ্যা চন্দ্র দাস মহোদয়কে। ত্রিশক্তি পূজা মণ্ডপ শুভ উদ্বোধন অনুষ্ঠানের সভাপতি জনাব বাবু সমীর কর্মকার, আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ আপনাদের আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় নেতা, বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, নোয়াখালীর আমাদের বিএনপি পরিবারের অভিভাবক, জননন্দিত জননেতা বরকতুল্লাহ বুলু, মঞ্চে উপস্থিত আজকের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ, আপনারা যাকে অনেক ভালোবাসেন, অনেকে এখানে বক্তব্য দিয়ে বলেছেন যে ভাবির কারণে নাকি ভাইয়ের রাজনীতি অনেক অগ্রসর হয়েছে। এটা আমিও স্বীকার করি, কিন্তু ভাইরও অনেক যোগ্যতা আছে। ভাবি সহযোগিতা করেছে ভাইকে। সে আজকের অনুষ্ঠানের আমাদের মাতৃ সমতুল্য, আমাদের প্রিয় নেত্রী শামীমা বরকত লাকি, মঞ্চে উপস্থিত
আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বেগমগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব শিল্পপতি মাহফুজুল হক আবেদ, মঞ্চে উপস্থিত আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি শিমুল সাহা, শঙ্কর চৌধুরী, চিত্তরঞ্জন দেবনাথ এবং জয় ভূঁইয়া সহ সামনে উপবিষ্ট আমার মায়েরা বোনেরা, সর্বপ্রথম বেগমগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে প্রণাম, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আমি সর্বপ্রথম আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর ভবিষ্যৎ তারেক রহমান এবং আমাদের অভিভাবক, আমাদের প্রিয় নেতা বরকতুল্লাহ বুলুর পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। আমি বক্তব্য দেব না, বক্তব্য শুনতে আসছি, আপনাদেরকে দেখার জন্য আসছি। একজন বক্তা বলেছেন এখানে কেন পূজার আগে মিটিং করতে হবে। আপনাদেরকে আমার সাধারণ সম্পাদক বলেছে আপনাদের যে অধিকার আমাদেরও সেই অধিকার, আইন সবার জন্য সমান। যদি আপনারা কথা বলতে শিখেন, কথা বলতে জানেন, তাহলে সম্ভব। আমি দেখেছি অনেক হিন্দু পরিবারের চুরি হয়, ডাকাতি হয়, মুসলমান পরিবারে হয়। যখন হিন্দু ভাইরা আমাদের কাছে আসে, আমরা যখন বলি একটু আশ্রয় নাও, থানার আশ্রয় নেন, একটা জিডি করেন, ওরা করতে রাজি হয় না। যখন বলি একটা মামলা করেন, ওনারা করতে রাজি হয় না। আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছেন, ভুলু ভাইও বলেন, একজন নেতা বলেছেন ভুলু ভাইয়ের বক্তব্য অত্যন্ত অসাম্প্রদায়িক বক্তব্য। উনার কথা যেরকম কাজও সেরকম। আমাদের কথা যেরকম এই দলে, আমরা কাজও সেরকম করতে চেষ্টা করি। আজকে অনেক কথা বলতে হয়। 2013 সালে, 13 সাল, পুরান কথা বলতে হবে, স্মরণ করাইতে হবে। একজন নেতাকে মানবতা বিরোধী অপরাধের কারণে সাজা দেওয়া হয়েছিল, মনে আছে? 2013 সালে সেই ঘটনাকে কেন্দ্র করে এই রাজগঞ্জে 103টা পরিবারের বাড়িতে ধ্বংসযজ্ঞ চালিয়েছে না দুষ্কৃতিকারীরা। সেই সময় অত্র ইউনিয়নের চেয়ারম্যান ছিল হারুন, ভুলু ভাইয়ের অত্যন্ত প্রিয় মেম্বার থেকে চেয়ারম্যান মানেছে ভুলু ভাই তাকে। এই ভুলু ভাইয়ের অনুদানে লক্ষ লক্ষ টাকা আমি 103 পরিবারের মাঝে এখানে আসি, ট্রাকে করে এক একটা পরিবারকে 52 কেজি ওজনের চাউল 2 বস্তা করে দিছি। এরপরও আবার দিছি, মশারি দিছি, শাড়ি দিছি, লুঙ্গি দিছি, খাদ্যদ্রব্য দিছি না? কথা বলেন না কেন? 103 পরিবারকে। তখন কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় কি দিয়েছে আপনারা ভালোভাবে জানেন। বরং আমরা কেন করলাম, ভুলু ভাইয়ের প্রতিনিধি হিসাবে কেন হারুন এই সমস্ত কাজে সম্পৃক্ত ছিল, তার জন্য হারুনকে ডাকিনি ডিসি সাহেব অ্যারেস্ট করেছে, তাকে এখান থেকে ডাকিনি অ্যারেস্ট করেছে। এরপরে ভুলু ভাই তো আমাদেরকে নিয়ে যা করার আপনাদের জন্য করেছে। উনি নিজে এসেছে, বারবার ভাবি এসেছে, প্রতিটা পরিবারের মাঝে আমরা গিয়েছি, সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছি, আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। আর্থিক অনুদানের কথা তো বলেছি, মশারি পর্যন্ত দিয়েছি প্রতিটা পরিবারকে। আমরা এই কথাটা এই জন্য বলতে চাচ্ছি, একটি দলকে আপনারা অত্যন্ত ভালোবাসতেন, ওই দলের জন্য আপনাদের বদনামও হয়েছে। হিন্দু বাড়ি দখলও ওরা করেছে। আমি নোয়াখালীতে 10 জন আওয়ামী লীগের নেতার নাম বলতে পারবো যারা হিন্দু বাড়ি দখল করিয়াছে। আজকে এসব বলার সময় আসে নাই, তারপরও পুরাতন কথা বলতে হবে আপনাদেরকে। আমাদের প্রিয় নেতা বরকতুল্লাহ বুলু মন্দিরেও যায়, মসজিদেও যায়, কীর্তনও শুনে, নামাজও পড়ে। এটা কিন্তু দেখানোর বিষয় নয়, এটা আমার প্রয়োগ করার বিষয়। আমি কি করি আপনাদের জন্য, আমার প্রিয় নেতা কি করে, সেটাই দেখার বিষয়। উনার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে মন্দির ভাঙার,
উনার মতো লোক মিছিল করে মন্দির ভাঙতে পারে এটা বিশ্বাস করে কেউ না। কিন্তু উনাকে মামলা দিয়েছে। 5 তারিখের পরে 4 দিন এই দেশে কোনো সরকার ছিল না, ছিল নাকি? ছিল না। তাহলে আমার বিএনপির হাজার হাজার কর্মীকে মামলা দিয়ে ঘরছাড়া করেছে, এই ইউনিয়নেরও আছে। কিন্তু এই যে 4 দিন, 5 তারিখের পরে যে 4 দিন সরকার ছিল না, কোন মন্দিরে কি একটা ঢিল পড়ছে? কোন হিন্দু ভাইদেরকে কি নির্যাতিত করছে না? বলেন, করছে? হ্যাঁ, হয়েছে। কিছু কিছু হিন্দু, তারা আওয়ামী লীগের নেতা, যুবলীগের নেতা, ছাত্রলীগের নেতা এবং আওয়ামী লীগের নাম বিক্রি করেও বিভিন্ন জায়গায় বিভিন্ন অপকর্ম করেছে, তাদের বাড়ি হয়েছে। এখন আসেন প্রশ্ন, এখন আমার ভাগিনা হলো ইমন ভট্ট। ইমন ভট্টের বাড়ি যখন ভাঙা হয় তখন বলা হয় হিন্দু বাড়ি ভেঙছে, আর কামাখ্যা চন্দ্র দাসের বাড়ি যখন ভাঙা হয় তখন বলে বিএনপির নেতার বাড়ি ভেঙছে। এই হলো আমাদের দুর্ভাগ্য। কিন্তু আপনাদেরকে বুঝতে হবে আমার বাড়িটা কেন ভাঙছে, কি আমার অপকর্মের কারণে নাকি আমি বিএনপি করার কারণে? আরেকজনের বাড়িটা কেন ভাঙছে, সে কি আওয়ামী লীগ করে অপকর্মের কারণে ভাঙছে নাকি অন্য কোনো কারণে ভাঙছে? এটা আমরা কিন্তু বিচার বিশ্লেষণ করি না। এই জন্য আমাদের অনেক পিছিয়ে যেতে হচ্ছে। আমি বলবো আমাদের প্রিয় অভিভাবক বরকতুল্লাহ ভুলু এখানে আছেন, আমার ভুলু ভাই, আমি গর্ব করি। ভুলু ভাই একবার অনেক আগে প্রথম আলোর প্রথম পাতায় আসছে, মসজিদেও ভুলু মন্দিরেও ভুলু, আরো সুন্দর করে আসছে, মানে নামাজও পড়ছে আবার এসে কীর্তনও শুনছে। আমাদের এরকম নেতার প্রয়োজন, অসাম্প্রদায়িক নেতার প্রয়োজন। আমার প্রিয় নেতার কাছে কে সুইপার, কে মালি, কে উচ্চ বংশের ব্রাহ্মণ, এটা তো উনার দেখার কথা নয়। সে মানুষ কিনা, সেইভাবে আমার নেতা সবসময় মানুষকে মূল্যায়িত করে। আমার প্রিয় নেতা, আমি মনে করি বেগমগঞ্জ উনি যতদিন এমপি আপনাদের প্রতিনিধি হিসাবে ছিল কেউ নির্যাতিত হয় নাই। রাম মন্দির ভাঙা নিয়ে স্মরণ আছে, ভুলুভাই এ রাত্রে 12টা 1টা ছয়ারি, রাজগঞ্জ, আলাইয়াপুর সব জায়গায় নিজে নিজে যাই, 12টা 1টা 2টা নিজে নিজে পাহারা দিছে। এরকম নেতা বাংলাদেশে পাওয়া যাবে না, এটা আমি 100% বলতে পারি। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, আমার যা বলছি কেউ চ্যালেঞ্জ দিয়ে আমার সাথে চ্যালেঞ্জ ধরতে পারবেন না এসব নিয়ে। আমার প্রিয় নেতা ভুলু ভাই আপনাদের সাথে আছে, আর আমরা উনার কর্মী। আমরা যত বড় নেতা হই, উনি আজকে হয়তো সহজে আপনারা পাই গেছেন এখানে, উনাকে কিন্তু এত সহজে পাওয়ার কথা নয়। আপনারা ঢাকা যান, চিটাং যান, বিভিন্ন জেলা যান, যেমন কালকে সম্মেলন হয়েছে কুমিল্লায়, কিভাবে উনাকে অভ্যর্থনা জানাইছে, বরণ করছে, শতে শতে গেট দেওয়া হয়েছে কুমিল্লা, গেলে দেখবেন, আপনারা যাই দেখেন। হয়তো আমরা বাড়ির পাশে আমাদের প্রিয় নেতা, আমরা ভুলু ভাইকে নেতা মনে করি না, আমরা মনে করি উনি আমাদের ভাই, উনি আমাদের অভিভাবক। আর একটা কথা বলে আমি শেষ করব, আমার এই প্রিয় নেতা, আপনারা ফোন দেন, 12টা দেন, 1টা দেন, সকালে দেন, পারলে ধরবো, না হলে ব্যাক করবো। এই নেতা আপনি বাংলাদেশে আর কোথাও পাবেন না, কারণ উনি যে পর্যায়ে, ওই পর্যায়ে ফোন ভাগ করার সময় থাকার কথা না, তারপরে উনি করে। এই জন্য উনাকে নিয়ে গর্ব করি। আমি ভুলু ভাইকে বলি, আমরা কোথাও গেলে বাংলাদেশের, যখন আগে বলতাম, মানুষ জিজ্ঞাসা ভাই আপনার বাড়ি কোন জায়গায়, বলতাম নোয়াখালী, কি মধুর সাহেবের এরিয়া নিয়ে আগে বলতো। এখন আমাদের সে অভিভাবক নাই, এখন যেখানে যাই আমাদেরকে জিজ্ঞাসা করে ভাই আপনার বাড়ি কোন জায়গায়, আমরা বলি নোয়াখালী, ও ভুলু ভাইয়ের এরিয়া নিয়ে। এটাই আমাদের গর্ব, আমাদের আর যাওয়ার পাওয়ার কিছু নাই। আমি মনে করি আগামীতে যদি আমরা সরকার গঠন করতে পারি,
তাহলে আমাদের এই প্রিয় অভিভাবকের নেতৃত্বে আমরা বৃহত্তর নোয়াখালীকে একটা মডেল নোয়াখালী হিসাবে আমরা প্রতিষ্ঠা লাভ করতে পারবো। আজকে এখানে লক্ষ্মীপুরের অনেকে আসছেন, ওনাদের বক্তব্য শুনে খুব ভালো লাগলো। ভাবিকে বলতে যে ভাবির বাপের বাড়ি কিন্তু লক্ষ্মীপুর, ভাবির বাপের বাড়ি লক্ষ্মীপুর। তো সেহেতু ওনারা বোন বলতেছে এই জন্য, কিন্তু আমাদের নেত্রী ভাবি, আমাদের অভিভাবক, আমাদের সুখে দুঃখে ভাবিকে আমরা পাই। আমরা দাওয়াত না দিল, কালকে যেমন এক জায়গায় দাওয়াত দেন, উনারে চলে গেছে, খুশি হয়েছে ওরা, ভাবির বক্তব্য শুনছে, হ্যাঁ এতো খুশি হয়েছে। ভাই জেল খেলায় ছিল, আমি ভাবিকে নিয়ে সমস্ত পূজা মণ্ডপ, সব তো সম্ভব না, যতটুকু পেরেছি রাস্তার পাশে সব পূজা মণ্ডপ উনি ঘুরেছে গিয়েছে। গত জীবনেও ছিলাম, ভবিষ্যতেও থাকবো। ভোট আপনাদের ব্যাপার, আপনাদের মন যাকে চাইবে তাকে আপনারা ভোট দিবেন, আমাদের কোনো আপত্তি নেই। আমরা চাই আগামী নির্বাচন পর্যন্ত আমরা সবাই আমরা সচেতন থাকবো, যেন সুন্দর সুষ্ঠু একটি নিরপেক্ষ নির্বাচন হয়। সেই নির্বাচনের মাধ্যমে আপনারা ভোট যাকে দিবেন সে যেন নির্বাচিত হয়, এই আশাটুকু করি। এই আশা করে আজকের অনুষ্ঠানের আয়োজকদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, ভুলু ভাই এখানে আসছেন, ভাবি আসছেন, তাদের প্রতি আপনাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এ পর্যায়ে আমরা ফুল ও উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছি আমাদের বাংলাদেশ পুজো উদযাপন পরিষদ চন্দ্রগঞ্জ শাখার সম্মানিত সভাপতি বাবু বাদল মজুমদার বাপ্পি মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নিচ্ছি এবং উত্তরীয় পরিয়ে দিচ্ছেন ডক্টর জয়দেব নাথ, জয়দেব চন্দ্র দাস। সৃষ্টির যাহা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য পরিবেশন করবেন লক্ষ্মী মায়ের লক্ষ্মী কন্যা, যিনি দীর্ঘজীবন আলো ছায়া দিয়ে একজন জননেতাকে জননেতায়, যার পাশে ছিলেন আমাদের সেই প্রিয় নেত্রী, প্রিয় বোন জনাব বরকতুল্লাহ ভুলু মহোদয়ের সহধর্মিনী, নোয়াখালী জেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব শামীমা বরকত লাকি মহোদয়। হ্যালো, বিসমিল্লাহিররহমানিররহিম। সবাইকে প্রণাম। আগে সালাম দিয়েছি। আমি ত্রিশক্তি পূজা মণ্ডল, টঙ্গিপাড়, রাজগঞ্জ, বেগমগঞ্জ, নোয়াখালী কর্তৃক এই পূজা মণ্ডপ উদ্বোধনে আমাকে আমন্ত্রিত করার জন্য বিশেষ করে জয়কে অনেক ধন্যবাদ দিচ্ছি। জয় আমাকে প্রথম কিন্তু আমার কাছে গিয়েছেন, ভাবি আপনি যদি বলেন, আমার বোনদেরকে আমি হাত উঠিয়েছি, জয় কিন্তু আমাকে রাজি করিয়েছেন। আমি কিন্তু পিছু হটিনি, বলছি যাবো ইনশাল্লাহ, যদি বেঁচে থাকে কুমিল্লা থেকে এসে যাব। শুধু আজকে জয়ের মানে এই প্রোগ্রামের জন্যই কিন্তু আমরা কুমিল্লা থেকে চলে এসেছি। ইনশাল্লাহ কালকেও যাবো আরো পূজা মণ্ডলে। একটা উক্তি দিয়ে কথা আমি স্টার্ট করতে চাই। যদিও আমরা সবার জন্য বলেছি, নজরুলের একটা কবিতা, মানুষ গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, নাই দেশকাল পাত্রের ভেদ,
অভেদ ধর্ম জাতি, ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খোলো, ক্ষুদার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। আসলে আমরা সবাই মানুষ। দেখেন আপনি যখন আপনি একটু কাটবেন তখন দেখবেন কি আপনার রক্তটি তো লাল। নাই মুসলিম, নয় হিন্দু, না খ্রিস্টান, না বৌদ্ধ, আমরা সবাই এক। আসবার কালে কি জাত ছিলে, এসে তুমি কি জাত নিলে, যাবার কালে কি জাত হবা, সে কথা ভেবে ভালো না। সত্যি না? এখানে উপস্থিত প্রধান অতিথির কথা না বললেই নয়। আমার শ্রদ্ধেয় স্বামী, আমি সবসময় শ্রদ্ধা করি, ভালোবাসি সবচাইতে, সবার ঊর্ধ্বে। আমি জোর করে বলতে পারবো সবার ঊর্ধ্বে। আমার স্ত্রীর অনেক ভাইরা আছেন, আমার সবার নাম আমি বলতে পারবো না, সবাই আমাকে মাফ করে দিও। কিন্তু আমার বোনেরাও আছেন, আমার বোনদের প্রতি অনেক আমার ভালোবাসা। আমার সন্তানরা আছেন, আমার সন্তানদের কথা যখন বলি তখন আমার কিন্তু গণ অভ্যুত্থানের কথা মনে পড়ে। এই গণ অভ্যুত্থান যদি না হতো আজকে আপনাদের সাথে আমার দেখা হতো। আজকে যদি গণ অভ্যুত্থান না হতো আমরা এখানে পরিস্থিতি আসতে পারতাম না। সুতরাং গণ অভ্যুত্থান আমাকে বলতেই হবে। আজকে আপনি দেখেন যাদের মা সন্তান হারিয়েছেন, যাদেরকে পুড়িয়ে মারা হয়েছে, তাদের কেমন লাগছে? তাদের তো আনন্দ করত, তাদের মায়েরা তো আনন্দ করত। কারণ আমি একটা মা হিসাবে বলছি, অন্যভাবে নিবেন না। আমার ছেলেও কিন্তু পঙ্গু হয়ে গেছে, লাঠি দিয়ে হাসছেন আমার সন্তান। 10 দিন আমার ছেলেকে রিমান্ডে নিয়েছে, 5 তারিখের পূর্বে 10 দিন নিয়েছে। আমি বলতে চাই না, আজকে আমি অনেক সব ভুলে গেছি। আপনাদেরকে দেখে আপনারা আমাদেরকে যেভাবে সম্মান করেছেন, যেভাবে আপনারা আপনাদের হৃদয় দিয়ে ভালোবেসেছেন, হৃদয় দিয়ে গ্রহণ করেছেন। আমার ভাইরা, আমার সবাই সকল অঙ্গ সংগঠনের, আমার বিএনপির সবার সকল অঙ্গ সংগঠনের। এই রাজগঞ্জে আমি অনেক বিয়ে খেয়েছি, অনেকবার এসেছি, অনেক ঘরে ঘরে গিয়েছি, আনন্দ উৎসবের সময় এসেছি, কারো মুসলমানি, কারো দাওয়াত আমি এসেছি। কিন্তু আপনারা ভুলে গেলেও কিন্তু হয়তোবা ভুলেননি, আমি এসেছি। আমার পাশে আমার ছোট ভাইটা বসে আছেন শিমুল, আমার খুব ভালো লাগছে। লক্ষ্মীপুরের আমার ডানে বামে কিন্তু লক্ষ্মীপুর। আসলে আমি খুব গর্বিত, আমি খুব প্রাউড ফিল করছি। কারণ লক্ষ্মীপুরের মানুষই কিন্তু সবকিছু জানে, সবকিছু জানে। এটা হলো রিজিক। যে যেখানে যার অন্ন থাকবে, যার রিজিক যেখানে থাকবে, যে কোনো উসিলা দিয়ে আপনি এখানে আসবেন। হয়তো জানি না আজকে যদি আমার এখানে একটু পানিও থাকে, আমি এই পূজার উসিলা কিন্তু আপনাদের এখানে আসছি এক গ্লাস পানি খেতে। আমরা সবাই মিলেমিশে থাকবো, আমরা সবাই সবার বিপদে যাব। আমার পাশে যদি কেউ থাকে, হোক না সে হিন্দু, আমি মুসলমান, একটা জ্বর হলো, যাই না আমি একটু, অসুবিধা কি? তাকে একটু আমি ডাক্তার কাছে নিয়ে গেলাম। এরকম আমার কিন্তু কোয়েলকাটা থেকে আমার উকিল মেয়ে, আমি আপনাদের ধর্মীয় কন্যাদান করেছি। আমি সেই সৌভাগ্যবান, আমি আপনাদের ধর্মের মেয়েকে কন্যাদান করেছি। স্টেজে বসে আমি আর বরকতুল্লাহ বড় সাহেব, ওনার ফ্রেন্ডের মেয়ে ছিল, আপনারা হয়তো চিনবেন, লক্ষ্মীপুর আপনার লাকসামের সুভাষ বণিক, ওনার ছেলে ডাক্তার। ওনার নানার বাড়ি কিন্তু আপনাদের রাজগঞ্জে, আমাদেরকে ফোন করে বলেছে। ওনার মামাতো ভাই হয়তো এখানে আছেন, যদি থাকেন